নমস্কার, বাংলা ৮ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়লার। এই মুহূর্তে রাত ৮টায় সেরা খবরগুলো দেখে নেব এক নজরে। এক অনলাইন সংস্থা থেকে লক্ষাধিক টাকার মোবাইল চুরির ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করল হরিণঘাটা থানার পুলিশ। অভিযোগ দায়েরের ২ মাস পর পুলিশের জালে অভিযুক্ত ৩ যুবক অভিযুক্তদের বিহার থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বেশ কিছুদিন আগে দুটি মোটর চুরির ঘটনায় ২ জন এবং সোনা চুরির ঘটনায় ১ জনকে গ্রেফতার করে হরিণঘাটা থানার পুলিশ। অভিযুক্তদের মোহনপুরের পাঁচপোতা ও উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয়। সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ, ২ ব্যবসায়ীকে নির্মাণ বন্ধের নোটিশ পাঠাল উত্তর ২৪ পরগনার গাইঘাটা ইছাপুর ১ নম্বর পঞ্চায়েত। যশোর রোডের পাশে সরকারি জমিতে নির্মাণের অভিযোগ কাঞ্চন দাস ও অসিত দাসের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে জেলা পরিষদের একটি পুকুরের উপর পিলার দিয়ে নির্মাণের অভিযোগও রয়েছে। ওই জায়গা পরিদর্শনের পর প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কের বিস্ফোরণ, গুরুতর জখম ৭। ডেবরা ১৬ নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, জাতীয় সড়কের অর্জুনী এলাকায় রাস্তার পাশে একটি গ্যারেজে কাজ করানোর জন্য দাঁড়িয়েছিল গ্যাস ট্যাঙ্কারটি। তারপরে বিস্ফোরণের ঘটনা ঘটে, বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে পালিয়ে যায়, বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হয় একটি স্কুল গাড়ি এবং ২টি লরি, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে যায় পুলিশ। গত ২০ দিনে দেশে ধাপে ধাপে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কর্ণাটকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫, শুধুমাত্র বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা ৩২। সূত্রের খবর, এদের মধ্যে রয়েছে ৯ মাসের এক শিশু। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, গর্ভবতী মহিলা, শিশু এবং যাদের কোমরবিডিটি রয়েছে তাদের বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরতেই হবে বাধ্যতামূলক। এছাড়াও জনসমাগম এড়িয়ে চলা, বারবার হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যাদের করোনার উপসর্গ দেখা দিচ্ছে তাদের অতিরিক্ত শ্বাসকষ্ট হলে চিকিৎসকদের কাছে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।